লোকে বলে সময় সবকিছু নিরাময় করে, তবে যদি সময়ই কেবল গভীর নীরবতার পেছনে চলে যায় তাহলে কি হবে? দিম্মা, 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 তুমি কি করছো এখানটায়? ও দিদি, কি এত ভাবছেন? না, ভাবছিলাম এই পোস্টারটা দেখে আমার এই বয়সে কি আর গান টান হবে। আপনার অবশ্যই মিউজিক ক্লাসে যাওয়া উচিত। যেখানে গেলে আপনি আপনার পুরোনো দিনের গানগুলো গাইতে পারবেন, খুব ভালো লাগবে। আসলে এসব করার জন্য আমার বয়সটা একটু বেশি। না না দিদি, খুব একটা দেরি হয়নি। আপনি সেখানে যাবেন, দেখবেন আপনার ভালো লাগবে। চলো না, চলো না দিম্মা, চলো না, চলো না। জাগো নবদিন মনে অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন প্রভাত, জাগো সময় হলো। নমস্কার সবাইকে, দীপাজ মিউজিক্যাল প্ল্যাটফর্মে সুস্বাগত। আমি এখানে বসে আছি ঠিকই, আমি মিউজিক টিচার হিসাবে, কিন্তু সবাইকে আমার সঙ্গী, আমার পথযাত্রী, সবাইকে আমার পাশে চাই। আগামী দিনগুলোতে সবার মুখে যেন এরকম সুন্দর হাসি থাকে, সুন্দর সুন্দর মুখগুলোতে যেন আমি হাসি দেখতে পাই, আর সবাইকে নিয়ে আমি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে চলতে চাই। সঙ্গীত শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা সবাই হাসি মুখে থাকবো। আগামী দিনে সবাই আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। এখানে এসে কেমন লাগছে? এখানে এসে আমার খুব ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে ভালো লাগছে, খুব খুশি খুশি সবাই। সবার খুশির সঙ্গে আমরা এই খুশিটাকেও মিলেমিশে একসঙ্গে করে রাখবো। সুরে সুরে তো থাকবোই, তার সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কর্মকাণ্ডগুলো হয়ে যাবে, সমস্ত কর্মকাণ্ড। তাহলে এবার আমরা শুরু করি গানের আসর। চরণে করি প্রণতি, এসো গো মা সরস্বতী, চরণে করি প্রণতি। আমি রূপালী দত্তগুপ্ত বলছি। আমি অনেক বছর ধরে দীপার সাথে আছি। এখানে আমরা এসে আলোর দিশা পাই। আমি একজন গৃহবধূ, কিন্তু আমার জীবনে দীপার পদার্পণ শিক্ষাগুরু হিসেবে। যত সহকারে গান শেখায় এবং এখানে এসে খুব ভালো লাগে। বর্তমানে কিন্তু উনি আমার জীবনের ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। কিছুটা ওনারই অনুপ্রেরণায় প্রথমে বুঝতে পারিনি, আমার ভীষণ ভয় করছিল, আমি পারবো এই বয়সে, এই তাল, হ্যাঁ। কিন্তু ধীরে ধীরে দীপার স্নেহ মর্মিতায়, বয়সে আমি বড় কিন্তু ওর স্নেহ মর্মিতায় ধীরে ধীরে গানকে আমি এত ভালোবেসে ফেলেছি। এখন সংসারে সব কিছু কাজ পেলে মনে হয় যেন দীপার ক্লাসেই আমি উপস্থিত হই। তবে আমি আগে কোথাও কোনোদিন গান শিখিনি এবং হারমোনিয়াম কি সেটা আমি কিছু জানতামই না, এবং আমি এখানে দীপাদির কাছে গান শিখতে এসে আমি যেন একটা এক্সট্রা অক্সিজেন পাই আমার ভেতরে। আফটার রিটায়ারমেন্টে আমি ভীষণ ডিপ্রেসড হয়ে গেছি, ঘরে বসে পড়েছি। হঠাৎ করে যোগা ক্লাসে আমি দীপার সন্ধান পাই, আমি খুব খুশি। আমার গান বাজনাটা খুব ভালোও লাগতো,
আশা করি আমি আগামী দিন ওর সাথে থেকে থেকে আরো অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারবো। দিম্মা গানটা করে কেমন লাগলো? ভীষণ ভালো লাগছে। আমার নাম নীলাক্ষী দাশগুপ্তা এবং দীপাজ মিউজিক্যাল প্ল্যাটফর্মে এসে একটা যেন স্টেজের আর্টিস্টের মতনই প্রায় মনে হয় নিজেকে। দীপাকে দেখি মনে হয় যেন আমিও পারবো ওর মতন। তো আমাদের দিয়েও অনেকবার অনেক ফাংশন করায়, আমরা মোটামুটি তালে সুরে একটু অভিজ্ঞ হয়েছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশেরও বাঁশরি সখী। জীবন থেমে থাকে না। সঙ্গীত হচ্ছে এমন একটা মাধ্যম যার মধ্যে দিয়ে এটি আবার এর ছন্দ খুঁজে পায়। বাজে বাঁশি বলে রাধা রাধা রে।